বুঝছিস রমজান, বলেন। এই সমাজের লোকজনের আচার ব্যবহারের জন্য ইমামতিটা আমি ধরে রাখতে পারতেছি না। কি ফতুয়া দিব? হ্যাঁ, সবগুলো তো বলে ওরা বেশি জানে, আর আমি মাদ্রাসা পড়ছি, হ্যাঁ, কোরআন হাদিস থেকে আমি কথা বলি, হ্যাঁ কিন্তু ওনারা কয় না, এটা চলবে না, এটা ফতুয়া চলবে না। হ্যাঁ। কি যে করি বলো? এই তোরা কয় কিস্তিগুলো ভালো মতো দিস রে? কিস্তি এইভাবে না দিলে কোন বাড়ির জিনিস সব উঠায় নিয়ে আসবো রে। নেক্সট টাইম যাতে আর কল করা লাগে না। দাদা নেন। দাদা দাদা ইমাম সাহেব। ও ইমাম সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমাম সাহেব, আগামীকাল আমার বাড়িতে আপনার দাওয়াত আছে তো, তো মনে করে যান। হ্যাঁ রমজান, মনে করে ইমাম সাহেবকে নিয়ে আসিস। ঠিক আছে। ইমাম সাহেব, আপনি এটা কি কাজ করলেন? কেন, কি আবার কাজ করলাম? ওর দাওয়াতটা আপনি কেন কবুল করলেন? আরে গ্রামের একটা নামি দামি লোক আর দাওয়াত দিছে, আমি একজন ইমাম, আমি কবুল করব না? ইমাম সাহেব, আপনি তো জানেন না ওই একটা সুধীর ভাই। সুধীর ভাই? এটা আবার কেমন নাম? ইমাম সাহেব, আপনি তো জানেন না ওই সুদ খায়, সুদের ব্যবসা করে, ওই জন্য ওকে সুধীর ভাই বলে, আমাদের গ্রামের লোক। আস্তাগফিরুল্লাহ, লাস্টে আমি সুধীর ভাইয়ের দাওয়াত গ্রহণ করলাম। এখন তো দাওয়াতে না গেলেও উপায় নাই, আমার তো ইমামতিতে থাকবে না, চাকরিটাই আমার থাকবে না। কিবা একটা বুদ্ধি বের করতে হবে, চলো। ইমাম সাহেব, আমি কিন্তু দাওয়াত খাইতে যাব না, আপনি গেলে একাই যাইতে পারেন। আরে না, আমরা দুইজনে যাব, দাওয়াতও খাবো, আবার দাওয়াতটা আমার হালালও হবে। আমি একটা বুদ্ধি বের করতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, আপনার সঙ্গে কিছু জরুরি কথা ছিল, একটু দেখা করতে পারবেন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি যেতেছি। দাদা, গাড়িওয়ালা কিস্তিটা দিয়ে দিছে। দিয়ে দিছি তো? ঠিক আছে, হবে। ওরা তো তার কিস্তি মিস করে না, ঠিক আছে, বলে দিস। হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হুজুর সাহেব, বলেন, ফোন করছিলেন কিবা দরকারি আলোচনা ছিল নাকি? মানে আপনি তো দাওয়াত দিয়েছেন, হয়। কিন্তু একটা তো সমস্যা হয়ে গেল। কি সমস্যা? মানে আপনাকে কিভাবে বলবো, আমি তো, কিন্তু বলা তো লাগবেই, নাহলে আবার আমার ইমামতিটাই থাকবে না। বলেন বলেন, খুলে বলেন, কি হয়েছে আপনার? মানে মাইন্ড করবেন না? হ্যাঁ, না 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 না, বলেন। মানে ঘটনাটা হলো, মানে আমি শুনলাম, না মানে আমি শুনলাম, মানে আপনি যে কিছু বলেছে নাকি? না না না, এই কিছু বলেনি। হ্যাঁ, মানে কথাটা হলো, আপনি তো দাওয়াত দিয়েছেন, হ্যাঁ। আপনি গ্রামের একজন নামি দামি মানুষ, আপনি যদি দাওয়াত আমি গ্রহণ না করি, আপনি তো আমার ইমামতি চাকরিটাও খেয়া দিতে পারেন। এটা এটা মনে ধরেন না, আমি বলতেছি মানে। না, তা ঠিক, তা ঠিক। তা এখন আমি যে দাওয়াতটা গ্রহণ করেছি, কিন্তু একটু আমি কিছু খবর পেলাম আপনার বিষয়ে। আপনি যে ব্যবসাটা করেন, মানে ব্যবসাটা হালাল নাকি হারাম, একটু কি খোঁজ নিয়েছেন? আরে ইমাম সাহেব, এই গ্রামবাসী জানে এই বেকার ছেলে পেলেগুলো যেত আছে, তাদেরকে আমি কিছু টাকা দিয়ে সাহায্য করি, তার বিনিময়ে ওরা আমাকে কিছু টাকা লাভ দেয়, এতটুকু। আবার গোটায় গ্রামবাসী আপনাকে সুধীর ভাই বলেও জানে। হ্যাঁ, আমার দাদাকে কে সুধীর ভাই বলেছে? নিশ্চয় দাদা ও বলেছে। তুই আমার দাদাকে সুধীর ভাই বলেছিস? না, আমি বলি নাই। সাহেব, আজকে তোমার জন্য ওকে ছেড়ে দিলাম, নাহলে ওর আজকে খবর ছিল। আচ্ছা, হবে হবে হবে। দেখেন, আপনি যে ব্যবসা করেন, এই ব্যবসার টাকা ছাড়া আপনার কি অন্য কোনো টাকা আছে? ইমাম সাহেব, এখন ঘটনা হলো, আমি যে ব্যবসা করি, মানে ওটা তো আমার ভাষায় লাভের ব্যবসা। আমি কিছু টাকা দিয়ে সাহায্য করি, ওরা কিছু একটা লাভ দেয় আমাকে। সেটা তো আপনি বললেন এটা সুদের ব্যবসা। এটা যদি হালাল না হয়, এটা যদি হারাম, তাহলে তো আর ওইরকম কোনো অন্য ব্যবসা নাই আমার। তাহলে একটা ভালো বুদ্ধি আছে আমার কাছে, যদি আপনি মানেন। কম তো ইমাম সাহেব, আমি নিশ্চয় মানব। আমার বেতন যেটা আছে, আমি বেতনের থেকে আপনাকে কিছু টাকা ধার দিব, তারপর সেটা দিয়ে আপনি বাজার করবেন। দাওয়াত যখন হয়ে যাবে, তারপরে আপনি টাকাটা আমাকে ফেরত দিয়ে দেন। ঠিক আছে ইমাম সাহেব, আপনি আমাকে টাকা দেন, আমি বাজার টাজার করি। যখন ওই টাকাটা আমি আপনাকে ফেরত দিব, তখন কিছু লাভ ধরে দিয়ে দিব। হ্যাঁ।
আস্তাগফিরুল্লাহ। আসলে মানুষ ঠিকই বলে, এই সুধীর ভাই ও বলে আমাকেও লাভ ধরে দিবে, তা আমি এতক্ষণ থেকে বুঝিয়ে লাভটা কি হলো? হ্যাঁ রে মানুষ। কিছু কিছু মানুষ কখনো হেদায়েত হয় না, হেদায়েতের মালিক আল্লাহ তাআলা। আল্লাহ আমায় সবাইকে হেদায়েত দান করুন।